হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনচ্যাপ্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকের টপিক হচ্ছে ভারতের উল্লেখযোগ্য কিছু কমিটি এবং কমিশন, যেগুলো বিভিন্ন এক্সামে এসে থাকে, যে এই কমিশনের কি উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলি নিয়ে এই ভিডিওটা। ঠিক আছে, কোন কমিটি কোন উদ্দেশ্য রয়েছিল, গুরুত্বপূর্ণ কমিটিগুলো। কোঠারি কমিশন কি উদ্দেশ্য ছিল? শিক্ষা নিয়ে। ঠিক আছে, কোঠারি কমিশনের কি উদ্দেশ্য ছিল? শিক্ষা। তাহলে স্যাডলার কমিশনেরও কি উদ্দেশ্য ছিল? শিক্ষা উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তারপরে হান্টার কমিশনের দেখো শিক্ষা নিয়ে, অর্থাৎ কি কি কমিশন শিক্ষা নিয়ে রয়েছিল? কোঠারি কমিশন, স্যাডলার কমিশন এবং হান্টার কমিশন। নেক্সট রয়েছে মন্ডল কমিশন কি নিয়ে? মন্ডল কমিশন অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ নিয়ে। ঠিক আছে, অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ কি নিয়ে কারা? মন্ডল কমিশন। ঠিক আছে, এটা বেসিক্যালি এটা ওবিসিদের জন্য এই কমিশনটা তৈরি করা হয়েছিল, ওবিসিদের জন্য। ঠিক আছে, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস যেগুলো রয়েছে, ঠিক আছে, অনগ্রসর শ্রেণী যারা রয়েছে তাদের জন্য এই মন্ডল কমিশন গঠন করা হয়। তারপরে হচ্ছে নরেশচন্দ্র কমিশন বিমান চলাচল উন্নয়নের জন্য নরেশচন্দ্র কমিশন গঠন করা হয়। তারপরে মুখার্জি কমিশন গঠন করা হয় নেতাজি অন্তর্ধান রহস্য, অর্থাৎ নেতাজির কি করে মৃত্যু হলো সেটার যে তদন্ত, মানে এখনো কোনো তদন্ত পাওয়া যায়নি যে নেতাজি কি করে মৃত্যু হয়েছে, তার সঠিক মৃত্যু কি করে হলো, সেটা নিয়ে তদন্ত যে কমিশন হয়েছিল সেটা হচ্ছে মুখার্জি কমিশন নাম। তারপরে রয়েছে অশোক মেহতা কমিশন। দেখো, এই অশোক মেহতা কমিশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে এই কমিশনটা গঠিত হয়েছিল। পঞ্চায়েতি ব্যবস্থা কি, এই কমিশনের পঞ্চায়েত ব্যবস্থার কি করা হয়েছিল, যে দ্বিস্তর হবে, অর্থাৎ দুটো স্তর থাকবে পঞ্চায়েত ব্যবস্থায়, নাকি তিনটে স্তর থাকবে। ঠিক আছে, তো এখন ভারতবর্ষে তিনটে স্তর রয়েছে। ঠিক আছে, তো এই পঞ্চায়েত রাজ ব্যবস্থার যে কি স্তর থাকবে, সেই স্তর নিয়ে, কোন স্তর থাকবে সেটা নিয়ে এই কমিশন গঠিত হয়েছিল। ঠিক আছে, যদি এই কমিশনের দুটো স্তরের কথা বলেছিল, আর বলবন্ত রায় মেহতা কমিশন ছিল, সেটা তিনটে স্তরের কথা বলেছিল, তিনটে স্তরের কথা। ঠিক আছে, আর্কওয়ার্থ কমিশন আর্কওয়ার্থ এটা রেলের কমিশন। ঠিক আছে, ম্যানফিল্ড কমিশনটা হচ্ছে পুলিশের সার্ভিস নিয়ে কমিশন ম্যানফিল্ড। ড্রাফটিং কমিটি সংবিধানের খসড়া রচনা করে। ঠিক আছে, সংবিধানের খসড়া রচনা, অর্থাৎ এখানে সংবিধানের খসড়া অর্থাৎ হচ্ছে যে সম্পূর্ণ সংবিধান একটি তৈরি করা হয়েছিল প্রথমে, সাময়িকভাবে জেনারেল একটা সংবিধান তৈরি করা হয়েছিল, যাকে পরবর্তীকালে চেঞ্জ করা হয়েছিল। এই যে প্রথমে যে সংবিধানটা তৈরি করে, ঠিক আছে, জেনারেল একটা সাধারণ সংবিধান, কি কি আর্টিকেল থাকবে সাধারণভাবে বিভিন্ন দেশ থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে, তো এই যে সংবিধানটা সাধারণভাবে যে তৈরি করা হয়েছিল, অর্থাৎ সবকিছু কি কি সব এনেছিল, কিন্তু এটাইকেই মান্যতা দেওয়া হয়নি পরবর্তীকালে। এর থেকে অনেক কিছু চেঞ্জ করা হয়েছিল গণপরিষদের বিভিন্ন সভাতে। ঠিক আছে, তো এই যে প্রথমে যে জেনারেল সংবিধানটা তৈরি করে, সেটাই হচ্ছে খসড়া সংবিধান। ঠিক আছে, এই খসড়া সংবিধান ড্রাফটিং কমিটি তৈরি করেছে। তারপরে নার্সিম্যান কমিটি ব্যাংক বিভাগের সংশোধন নিয়ে নার্সিম্যান কমিটি 1 এবং কমিটি 2 দুটো হয়েছিল ব্যাংক বিভাগকে সংশোধন করা নিয়ে। তারপরে রয়েছে আবিদ হোসেন কমিটি ক্ষুদ্র কুটির শিল্প নিয়ে এই কমিটি গঠন হয়, আবিদ হোসেন কমিটি। তারপর হচ্ছে মালহোত্রা কমিটিটা হয় বীমা বিষয়ক যেসব কারণ রয়েছিল সে নিয়ে, বীমা বিষয়ক নিয়ে কি তৈরি হয়, বীমা সম্বন্ধীয় কমিটি, মালহোত্রা কমিটি। তারপরে ন্যাশনাল প্ল্যানিং কমিটি। ঠিক আছে, এটা কি নিয়ে হয়? আর্থিক উন্নয়নের জন্য পরিকল্পনা। ঠিক আছে, আর্থিক উন্নয়নের পরিকল্পনার জন্য ন্যাশনাল প্ল্যানিং কমিটি। আর
বর্মা কমিটি ব্যাংকিং কে নিয়ে, ঠিক আছে। যশপাল কমিটি শিক্ষা বিষয়ক নিয়ে, দেখো শিক্ষা বিষয়ক নিয়ে আরেকটা কমিটি হয়েছিল যশপাল কমিটি, ঠিক আছে। কলকার কেলকার কেলকার কমিটি কর কাঠামো ট্যাক্স সিস্টেমের যে কিছু পরিবর্তন আনার জন্য, অর্থাৎ ট্যাক্স সিস্টেমকে কি করে উন্নত করা যায় বা ঠিক করা যায় সে নিয়ে কেলকার কমিটি। কর কাঠামো সংস্কার, ট্যাক্স সিস্টেমকে আরো ভালো করার জন্য, অর্থাৎ কিছু পরিবর্তন করার জন্য বা ট্যাক্স সিস্টেমের কিছু সংশোধন বলতে পারো, সেটা করার জন্য কেলকার কমিটি গঠন হয়। দীনেশ গোস্বামী কমিটি নির্বাচন সংস্কার, অর্থাৎ ইলেকশন কমিশনের কিছু ইলেকশন কমিশনের পদ্ধতিগত বা গঠনগত কিছু পরিবর্তন সে সম্বন্ধীয় যে আলোচনা বা সে সম্বন্ধীয় কিছু তথ্য, সে সম্বন্ধীয় কথাবার্তা বা সে সম্বন্ধে যে কমিটি গঠন করা হয়েছিল, পরিবর্তন বা সংস্কার যাই বলো না কেন, নির্বাচন সম্বন্ধীয়, সেটা করেছিল দীনেশ গোস্বামী কমিটি, ঠিক আছে। দীনেশ গোস্বামী কমিটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কমিটি, ঠিক আছে, ইলেকশন কমিশন নিয়ে। তারপরে রয়েছে শ্রীকৃষ্ণ কমিশন। শ্রীকৃষ্ণ কমিশন মুম্বাইয়ের সাম্প্রদায়িক দাঙ্গা, মুম্বাইয়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল সেই সাম্প্রদায়িক দাঙ্গার জন্য এই কমিটিটি বসে, যে কি কারণে হয়েছিল, কি ব্যাপার, এই সব বিষয়ে দেখার জন্য এই কমিটি হয় শ্রীকৃষ্ণ কমিশন, ঠিক আছে। ঘোষ কমিটি, এই ঘোষ কমিটি হয়েছিল জালিয়াতি, ব্যাংক জালিয়াতির জন্য, ব্যাংক জালিয়াতি হয়েছিল, তো সেটার জন্য কি হয়েছিল, ঘোষ কমিটি হয়েছিল। তারপরে জনকল্যাণের জন্য ভাগবতী কমিটি জনকল্যাণকর সম্বন্ধীয় বিষয়ে এই কমিটি গঠন করা হয়। দেখো PN ভাগবতী, ইনি ছিলেন PN ভাগবতী, ঠিক আছে। ইনি সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন, ঠিক আছে। ইনার দ্বারাই ইনি ইন্ট্রোডিউস করে কি ইন্ট্রোডিউস করে, পাবলিক PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ঠিক আছে, লিটিগেশন। এটা এই পাবলিক লিটিগেশন কার ইন্ট্রোডিউস করা, PN ভাগবতী। ইনি এই জনকল্যাণকরের জন্য, এই জনকল্যাণকরের জন্য কি কমিটি তৈরি হয়, ভাগবতী কমিটি, ঠিক আছে। এই পাবলিক ইন্টারেস্ট কমিটি অ্যাকচুয়ালি কি, যে জনস্বার্থে যদি তুমি কোনো কিছু সরকারকে মানে কোর্টকে বলতে চাও, ঠিক আছে, পাবলিক ইন্টারেস্ট ক্ষেত্রে কোর্টে কোনো কেস করতে চাও, তাহলে এর মাধ্যমে তুমি করতে পারবে, ঠিক আছে। এটি পাবলিক ইন্টারেস্ট অফ লিটিগেশন। বা কারোর হয়ে তুমি যদি করতে চাও, ঠিক আছে, যে কেউ করতে পারবে পাবলিক ইন্টারেস্টে, সেটা যেন জনস্বার্থে হয়, অর্থাৎ জনগণের স্বার্থে হয়, সেটি তা নজর রাখতে হবে। আর ওয়াংচু ও ঝা কমিটি প্রত্যক্ষ কর সম্বন্ধীয় জন্য এটা কমিটি তৈরি করা হয়। তারপরে কি রয়েছে, সাচ্চার কমিটি মুসলিমদের আর্থিক সামাজিক উন্নয়নের জন্য এই কমিটি গঠিত হয়। মুসলিমদের জন্য যে আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য মুসলিমদের সাচ্চার কমিটি গঠন করা হয়। তারপর রয়েছে জৈন কমিশন রাজীব গান্ধীর মৃত্যু সম্বন্ধীয় ঘটনার জন্য কি কোন কমিশন তৈরি করা হয়, জৈন কমিটি। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কমিটি, ঠিক আছে। অজিত কুমার কমিটি আর্মি বেতনক্রম নির্ধারিত, আর আর্মির যে বেতন সম্বন্ধীয় ব্যাপারে যে কমিটি গঠন করা হয় আর্মির বেতন কাঠামো নিয়ে, সেটা হলো অজিত কুমার কমিটি, ঠিক আছে। তারপর রয়েছে জানকিরাম কমিশন, স্টক এক্সচেঞ্জ সম্পর্কে যে কমিশন তৈরি করা হয় সেটা হচ্ছে জানকিরাম কমিশন। রাজ কমিটি গঠন করা হয় কৃষি বিষয়ক কর, ট্যাক্স, এগ্রিকালচারাল ট্যাক্স বিষয়ে এই রাজ কমিটি গঠন করা হয়। রাজ কমিটি কি কিসের জন্য গঠন করা হয়, এগ্রিকালচারাল ট্যাক্স, কৃষি বিষয়ক
কর সম্বন্ধীয়। জিলানি কমিটি, জিলানি কমিটি কিসের জন্য তৈরি করা হয়? লোন সিস্টেমের জন্য। লোন সিস্টেমের জন্য কোন কমিটি লোন সিস্টেমের পরিবর্তন বা সংশোধন বা যাই বলো না কেন সেটা নিয়ে আলোচনার জন্য যে কমিটি গঠন করা হয় সেটা হলো জিলানি কমিটি। তারপর রয়েছে সেকিন কমিশন, সৈনিকদের জন্য সেকিন কমিশন। ঠিক আছে, সৈনিকদের জন্য কি করা হয়? সেকিন কমিশন। আর অজিত কুমার বলে যে একটা কমিশন ছিল, ঠিক আছে, সেটা কিন্তু আর্মিদের বেতন সম্পর্কে। ঠিক আছে, আর্মিদের বেতন সম্পর্কে কি ছিল? অজিত কুমার কমিটি। আর সেকিন কমিটি সৈনিকদের জন্য। হার্সেল কমিশন প্রচলিত মুদ্রার প্রস্তাবকে গণ্য করা, সেটা হলো হার্সেল কমিশন। ঠক্কর কমিশন হচ্ছে ইন্দিরা গান্ধীর হত্যা তদন্ত। ইন্দিরা গান্ধী তার দুজন গার্ড, ঠিক আছে, হত্যা করে দেয় ইন্দিরা গান্ধীকে। ঠিক আছে, তো সেই দুজন গার্ড ইন্দিরা গান্ধীকে হত্যা করে দেয়। তো এই ইন্দিরা গান্ধী যে হত্যা করে দেয় তার তদন্ত করার জন্য কি হয়? ঠক্কর কমিশন। চেলিয়া কমিটি কর সংস্কার, ট্যাক্স, ঠিক আছে, ট্যাক্সের সংস্কারের জন্য, ট্যাক্সের কিছু পরিবর্তনের জন্য কি করা হয়? চেলিয়া কমিটি গঠন করা হয় ট্যাক্সের কিছু পরিবর্তনের জন্য। তারপরে কি রয়েছে? রঙ্গরাজন কমিটি, বেতনের ক্ষেত্রে সমতা, অর্থাৎ বেতনের ক্ষেত্রে যদি কম কেউ পেয়ে থাকে তো বেতনের ক্ষেত্রে কি করে সমতা তৈরি করা যাবে বা বেতনের ক্ষেত্রে কি করে বৈষম্যকে কম করা যাবে, ঠিক আছে, তার জন্য যে কমিটি তৈরি করা হয়েছিল বেতনের ক্ষেত্রে সমতা আনার জন্য, রঙ্গরাজন কমিটি। তারপর রয়েছে ওয়াইভি রেড্ডি কমিটি, সুদের হারের কত থাকবে সুদের হার, ঠিক আছে, ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে তার জন্য যে কমিটি গঠন করা হয় সেটা হচ্ছে ওয়াইভি রেড্ডি। ঠিক আছে, ওয়াইভি রেড্ডি। তারপরে হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক, সেন্টার এবং স্টেট রিলেশনের জন্য সারকারিয়া কমিশন। কেন্দ্র রাজ্য সেন্টার স্টেটের রিলেশনের জন্য কোন কমিশন গঠন করা হয়? ঠিক আছে, সারকারিয়া কমিশন। তারপর স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, ওই পঞ্চায়েতের ব্যবস্থা, ঠিক আছে, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পঞ্চায়েত রাজ ব্যবস্থা, ঠিক আছে, পঞ্চায়েত রাজ ব্যবস্থা, সেটার জন্য কি করা হয়? বলবন্ত কমিটি গঠন করা হয়। এই বলবন্ত কমিটি কি করে? তিনটা স্তর বিশিষ্ট যে পঞ্চায়েত ব্যবস্থা সেটার কথা বলে। তারপরে হচ্ছে মীরা শেঠ কমিটি বস্ত্র শিল্প নিয়ে কমিটি গঠন করা হয়। বস্ত্র বিষয়ক নিয়ে কমিটি গঠন করা হয়, মীরা শেঠ কমিটি। তারপর হচ্ছে এসপি গুপ্ত কমিটি, এটা বেকারত্বের জন্য কি করা, কোন কমিটি গঠন করা হয়? এসপি গুপ্ত কমিটি, বেকারত্বের জন্য, বেকারত্বের বিভিন্ন আলোচনা নিয়ে, বেকারত্ব বাড়ছে বা বেকারত্ব সম্বন্ধীয় কি করে হ্রাস করা যায়, ঠিক আছে, তো বেকারত্ব কি করে কমানো যায় সে নিয়ে কি হয়েছিল? এসপি গুপ্ত কমিটি গঠন করা হয়েছিল। শিল্পের দুর্বলতা কাটানোর জন্য, শিল্পের দুর্বলতা কাটানোর জন্য ওয়াঙ্কার গোস্বামী কমিটি গঠন করা হয়। ঠিক আছে, দরিদ্র দূরীকরণের ক্ষেত্রে দ্য কংগ্রেস এগ্রিয়ান কমিটি গঠন করা হয় দরিদ্র দূরীকরণের জন্য। ঠিক আছে, কংগ্রেস এগ্রিয়ান, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য কংগ্রেস এগ্রিয়ান কি করা হয়? দরিদ্র দূরীকরণের জন্য করা হয়। তো এই গেল কিছু কমিশন বা কমিটি আর তাদের কিছু কি উদ্দেশ্য ছিল তা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আর যারা টেলিগ্রামে এখনো জয়েন হওনি, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেল। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, ধন্যবাদ।